ও নাকি কালো। তাহলে তো রাজার চোখই নেই। কুকিল কালো। কৃষ্ণ কালো, কাজল কালো। কেশ কালো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? হুম, কেনে কান্দ? হুম 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 হুম। ঠাকুরজি, একটু দাঁড়াও। না বাপু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। একটা কথা শোনো। কি বলবে ওখান থেকে বলো। আমার দিব্যি। তোমার দিব্যি যদি আমি না মানি? না মানলে মনে ব্যথা পাবো এই আর। তুমি মনে ব্যথা পেলে আমার কি? তাই তো, আমি তোমার কে? না বলো, কি বলবে? রাজনের কথা রাগ করেছো? আমি কালো আছি, আমার ঘরে আছি, কেউ তো আর আমাকে খেতে পড়তে দেয় না। কালো আমি ভালোবাসি ঠাকুরজি। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? নতুন গান বুঝি? তুমি কালো নিয়ে গান বেঁধেছো? তুমি আমাকে নিয়ে গান বেঁধেছো? তোমার ভালো লাগেনি? আমি কালো বলে আমার শাশুড়ি ননদ আমাকে কত গালমন্দ করে, আর জামাইও আমাকে কত কথা বললে, আর তুমি সেই কালো নিয়ে গান বেঁধেছো? রাজন তো তোমার সঙ্গে ঠাট্টা করে বলেছে, কালো রঙে কি আসে যায়। কাল তুমি ভারী গান করেছো বাপু। তোমার ভালো লেগেছে? হুম, খুব ভালো। এসো, ঘরে আর একটু চা আছে, খাবে, এসো। না না বাপু, আমার দেরি হয়ে যাবে।
খাবো না। তাহলে বুঝবো তুমি এখনো আমার উপর ক্রোধ করে আছো। কোদ কি গো? ক্রোধ মানে রাগ। হিংসা ক্রোধ অতি মন্দ, কভু নহে ভালো। বুঝলে ঠাকুরজি? কাউকে হিংসে করবে না। ক্রোধের নাম চণ্ডাল। আচ্ছা, তুমি এত কিছু জানলে কি করে গো? সবই ভগবানের ছলনা ঠাকুরজি। নইলে কবিয়াল করেও তিনি আমাকে ডোম করে পাঠাবেন কেন বলো? সবই তার লীলা খেলা। নইলে আমাকে ঠাট্টা করে কপিবর মানে হনুমান বলে। কে কে বললো এই কথা? সে আর শুনে কি করবে? না, তোমাকে বলতে হবে। কে বললো তোমাকে ও কথা? আমাদের জামাই বুঝি? আরে না না, রাজন আমার পরম বন্ধু, বড় ভালো লোক। ভালো লোক না চাই, যে কটকটে কথা। আরে সে তো তোমাকে পরিহাস করে বলেছে, তুমি শালি, পরিহাসের সম্বন্ধ। পরিহাস কি গো? ঠাট্টা ঠাট্টা, ও তোমার সঙ্গে ঠাট্টা সম্বন্ধ না। হুম, তা ঠিক বলেছো। আমাদের জামাই রাগিদার হলো লোক ভালো, কিন্তু তোমাকে ও কথা কে বললো? হ্যাঁ, ওই মুখ পোড়াটা কে? আহা, গাল দেয় না, যাতে ব্রাহ্মণ। কে আর? ওই যে বেনে মামার দোকানে বসে সারাদিন ফরফর করে বকে, বিপ্রবোধ ঠাকুর। তো তোমাকে ও কথা কেন বললো? আচ্ছা ছাড়ো না, সে ব্রাহ্মণ আর আমি ছোট জাত। আহা, ভারী আমার বাম্মন। তোমার মতো একবার মুখে মুখে গান বেঁধে দেখাক দেখি আমার বাম্মন। বাহ, বড় মানিয়েছে তো ঠাকুরজি। কালো চুলে রাঙা কুসুম, হেরিছ কি নয়নে? ভালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? কালো চুলে রাঙা কুসুম, ওরে কালো চুলে রাঙা কুসুম, হেরিছ কি নয়নে? কালো যদি মন্দ তবে কেশ পাকিলে, ওরে কেশ পাকিলে কান্দ কেনে? কালো চুলে রাঙা কুসুম, ওরে কালো চুলে রাঙা কুসুম, হেরেছ কি নয়নে?
কালো যদি মন্দ তবে চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। ও গো চাঁদ তোমার লাগি না হয় হব বৈরাগী। পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউ বাদ। ও গো চাঁদ তোমার লাগি না হয় হব বৈরাগী। পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউ বাদ। তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার স্বাদ। চাঁদ দেখে কলঙ্ক হবে তাহিকে দেখে না চাঁদ। না, রাজার ওরকম বাক্য বলা একদম উচিত হয়নি। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে? কেনে কান্দ? আমি কালো আছি, আমার ঘরে আছি, কেউ তো আর আমাকে খেতে পড়তে দেয় না। কালো আমি ভালোবাসি ঠাকুরজি। বাহ, বড় মানিয়েছে তো ঠাকুরজি। তাড়াতাড়ি বাড়ি যাস, না হলে তোর শাশুড়ি গালমন্দ করে সারা পাড়া মাথায় তুলবে। না দিদি, কিছু বলবে না। ও চাদর তো ওস্তাদকে আমি একটা দোকান করে দেব। কিসের দোকান? ওই পান বিড়ি চা সিগারেটের দোকান করে দেব। বটতলা আছে না, বটতলার ওখানে একটা দোকান করে দিলে ওস্তাদের ভালোই চলে যাবে। ও তো ছোট জাতের, ওর হাতের চা পান জল কেউ কি খাবে? দোকান চলবে কি করে? এ রাজা, 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 চললি যে, কিছু বললি না? জোকের মুখে নুন পড়েছে, বলবে আবার কি? শ্রীকৃষ্ণ কহিলেন, বহুবার জন্মিয়াছি তুমি আর আমি, আমি জ্ঞাত আছি পার্থ ভুলিয়াছ তুমি। জন্ম মৃত্যু নাই মোর, আমি তো ঈশ্বর। রাজন, এসো এসো, ভিতরে এসো, বসো। আমি এই পাতাটা একটু পড়ে নিই। নিজ মায়া বলে ধরি এই কলেবর ধর্ম। কি হয়েছে রাজন? তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন? মন ভালো নেই ওস্তাদ। তোমার মন ভালো নেই? এটা তো অনেক নতুন বিষয়, এটা তো কখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো বলো। ওস্তাদ, তোমার দোকান করা হবে না ওস্তাদ। কেন? আরে ওই বিপ্রপদ ঠাকুর, ও বলে কিনা তোমার হাতের জল চা কেউ স্পর্শ করবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি নিচু জাত। তাতে কি, অন্য কিছু করব? শোনো, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে আমার আকাশে মেঘ ডাকে, তা তুমি বোঝো না? তাহলে কি করবে ওস্তাদ?
কেমন করে চলবে? রোজগার তো চাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? বাঁশ কিনে মোড়া সাজি শৌখিনভাবে তৈরি করলে কেমন হয়? বহুত আচ্ছা, খুব ভালো হবে ওস্তাদ। কিন্তু বিপ্রপদ ঠাকুর ডোম বৃত্তির দিকে আঙ্গুল দেখিয়ে বলবে, ওই যে ডোম, বেটা ডোম। দেখো ওস্তাদ, একদিন সত্যি সত্যি আমি ওর কান মলে দেবো। না না না, ডোমেই বা লজ্জা কি? ডোমেই বা ছোট কিসের? ডোমও মানুষ, বামুনও মানুষ। বাদ দাও ওস্তাদ, বাদ দাও। ডোম বলুক আর যাই বলুক, তুমি লোক ঠিক করো, এবার একটা শাদি করো, সংসারী হও। দূর। না না না, দূর বললে তো শুনছি না ওস্তাদ। শোনো রাজন, তুমি লেজ কেটেছো বলে ভেবো না যে আমিও লেজ কাটবো। ওস্তাদ, তোমার কথা কিন্তু একদম ঠিক না। সংসারে থাকবে অথচ শাদি করবে না, তা কি হয়? হ্যাঁ? তুমি তো কেঁদেছো দেখছি। হ্যাঁ, দেখো রাজন, আমরা কবিয়ার লোক, আমাদের চোখ কি আর যাতে তাতে আটকায়? তা ঠিক ওস্তাদ। ওস্তাদ, ট্রেনের একটা কামরায় ফুলের মতো একটা সুন্দর মেয়েকে দেখেছিলাম, একেবারে ইরানিদের মতো। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে, কালো চুলে রাঙা কুসুম হেরিছ কি নয়নে।
কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে, কালো চলে রাঙা কুসুম হেরিছ কি নয়নে। কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে, কালো চলে রাঙা কুসুম। রাম রাম, ঘরের বউ রাত বিরেতে গীত গায় এমন কথা বাপের জন্মে শুনিনি। ও বউ, তোর হয়েছে কি? পুজো আচ্ছা দিয়ে আর কি হবে মা? বাড়িতে যে অনাচার হচ্ছে তাতে যে কি অলক্ষণে পড়া ঘটবে তা ভগবানই জানেন। কেন, কি হয়েছে? কি আর বলবো, আমি বললেই তো দোষ। কিন্তু চোখের সামনে অনাচার দেখে তো আর চুপ করে থাকতে পারি না। এতে যে ভগবানের রুষ্ট হবেন। হয়েছে কি সেটাই বল না। কাল রাত দুপুরে দেখি তোমার বেটার বউ ওই উঠোন দিয়ে হাঁটছে আর গীত গাইছে। রাম রাম, দেখাও পা। তাই তো বলি, বেলা দুপুর হলো, লাট সাহেবের বেটির ঘুম ভাঙার নাম নেই, দুধ দোয়ানোর নাম নেই। বলি অপরার মুখী, আমার বাড়ি থেকে কি লক্ষ্মীকে বিদায় করতে চাস? রাক্ষসী কোথাকার। থাক মা, কিছু বলো না, পাছে আবার কি থেকে কি হয়। কি হয়েছে মা? কি আর হবে, এই বুড়ো বয়সে তোর বউর বান্দি খাটতে হবে আমাকে। বেলা দুপুর হলো, এখনো গাই দোয়ানোর নাম নেই, জল খাবারের নাম নেই। পুজো আচ্চার কথা কি আর বলবো। ভগবান, এই দেখালে আমায়। আমার কাল শরীরটা একটু খারাপ ছিল, রাতে ভালো ঘুম হয়নি। আহারে আমার সোহাগের গতর রে, একেবারে রাধারানীর অঙ্গ। তাও যদি একটু সুন্দর হতো তবে তো মাটিতে পাই পড়তো না। এমন পেতনির মতন গায়ের রং দেখলেও অমঙ্গল হয়।
করলে কেমন হয়? ঠাকুরজিকে বলি দুধ দেওয়া বন্ধ করে দিতে। না না, ঠাকুরজি আবার মনে কষ্ট পাবে। ঠাকুরজি আসছে না কেন? 12টার ট্রেন তো প্রায় এসে গেল। পুল ভেঙে পড়ে জমের বাড়ি যাও। যে আগুনের তাপে হাকিরে হাকিরে চলিছ, সে আগুনের তাপে তোমার অঙ্গ জ্বলে পুড়ে খার হয়ে যাক। যে চাকায় তুমি গড়গড়িয়ে চলো, সে চাকা তোমার মরমরিয়ে ভেঙে চুর হয়ে যাক। আর যে সিলের মতো গলায় চেঁচাও, সে সিলের গলা তোমার ভেঙে চৌচের হয়ে যাক। তুমি